আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আমার বাইকের নতুন একটা মাস্টার সিলিন্ডার ইনস্টল করেছি নিশিন ব্র্যান্ডের, এবং সাথে জার্মানের খুব ভালো মানের একটা .4 ব্রেক ফ্লুইড ব্যবহার করেছি নতুন, এবং আরও কিছু আনুষঙ্গিক পার্টস চেঞ্জ করেছি ব্রেকিং সিস্টেমটার ইমপ্রুভ করার জন্য। তো এগুলো লাগানোর পরে ব্রেকিং সিস্টেমটা কতটুকু ইমপ্রুভ হলো সেগুলো নিয়ে কথা বলবো, এবং এগুলোর প্রাইস কত নিয়েছে সেটা ভিডিওর শেষে বলে দিব। তো প্রথমেই আসি, এই হচ্ছে আমার নতুন মাস্টার সিলিন্ডার নিশিন ব্র্যান্ডের। আর স্টকে যেটা ছিল সেটার হচ্ছে এই সাইড দিয়ে হোস পাইপের লাইন ছিল, আর এটার হচ্ছে সামনে দিয়ে হোস পাইপের লাইন করা। তো প্রথমেই যেটা আসতে পারে, আমি কেন এত তাড়াতাড়ি মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে আমার অসাবধানতাবশত এই লিভারে প্রচুর পরিমাণে প্রেশার পড়ায় এই মাস্টার সিলিন্ডারের ভিতর যে রাবারের বকেট থাকে সেটা দুর্বল হয়ে গিয়েছে, যার ফলে আগের মতো আর ব্রেকিং বাইটটা পাচ্ছিলাম না। এক্ষেত্রে সচরাচর যেটা দেখা যায়, সবাই 250 থেকে 300 টাকা দিয়ে একটা রাবার বকেট কিনে সেটাই রিপ্লেস করে মাস্টার সিলিন্ডারে ইনস্টল করে চালানো শুরু করে। তো এতে কাজ চালিয়ে নিয়েও যায়, তবে আগের মতো কিন্তু স্ট্রং যে ব্রেকিং বাইট বা ব্রেকিং পারফরমেন্স সেটা পাওয়া যায় না। তো সবথেকে ভালো হয় একবারে সম্পূর্ণ মাস্টার সিলিন্ডারটাই চেঞ্জ করে নেওয়া। তো এজন্য আমি নিশিন ব্র্যান্ডের একটা মাস্টার সিলিন্ডার ব্যবহার করেছি, যেগুলো সচরাচর R15 MT15 এই বাইকগুলোর ইন্ডিয়ান ভার্সনে ব্যবহার করা হয়, এবং এদের ব্রেকিং বাইটও অনেক ভালো। একটা বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেখা যায় বাইকের ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার এগুলো নিয়মিত পরিবর্তনের ব্যাপারে সচেতন থাকলেও বাইকের ব্রেকিং সিস্টেমের ব্যাপারে খুব বেশি একটা সচেতন থাকে না। একটা বাইক চালাতে গেলে অবশ্যই আপনাকে বাইকের ব্রেকিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তাহলেই আপনি বাইকের ব্রেকিংয়ের ব্যাপারে আরও যত্নশীল হতে পারবেন। আমরা যখন এই লিভারটাকে প্রেস করব, তখন এই মাস্টার সিলিন্ডারের ভিতর যে রাবারের বকেটটা থাকে সেটা এই অয়েলের উপরে প্রচুর পরিমাণে প্রেশার তৈরি করবে, আর এই প্রেশারটা এই হোস পাইপের মধ্যে দিয়ে সরাসরি এই ক্যালিপারের ভিতরে যে পিস্টন থাকে পিস্টনের উপর চাপ সৃষ্টি করবে। আর এই প্রচণ্ড চাপ সৃষ্টির কারণে এই পিস্টনের মাথায় যে ব্রেক প্যাডগুলো বসানো থাকে সেই ব্রেক প্যাড দুটো পরস্পরের মাঝখানে যে ডিস্কটা থাকে ডিস্কটাকে সজোরে চেপে ধরবে। তো এই পার্টসগুলোর মধ্যে যে কোনো একটাতে সমস্যা হলেই কিন্তু সেটার প্রভাব ব্রেকিং সিস্টেমের উপরে পড়বে। বাইকের যে মাস্টার সিলিন্ডারটা আছে এটা আপনি যে কোনো ব্র্যান্ডেরটাই ব্যবহার করতে পারেন। সচরাচর মিড রেঞ্জে বাইকগুলোতে যেমন বাইব্রির মাস্টার সিলিন্ডার দিয়ে থাকে, কিন্তু নিশিনটা হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোতে দেওয়া হয়, তাই আমি নিশিনের মাস্টার সিলিন্ডারটা ব্যবহার করেছি। পাশাপাশি এই ক্যালিপারের ভিতরে যে ব্রেক প্যাডগুলো থাকে এগুলো স্টকের ব্রেক প্যাড, যেগুলো ক্ষয় হয়ে গিয়েছিল সেগুলো পরিবর্তন করে আবার একই অর্থাৎ সুজুকির যে স্টক ব্রেক প্যাডগুলো থাকে সেগুলোই ইনস্টল করেছি। এবং এই মাস্টার সিলিন্ডারের ভিতরে যে ব্রেক ফ্লুইডটা আছে .4 এটাও চেঞ্জ করেছি। এটা চেঞ্জ করে আমি রিভনল ব্র্যান্ডের একটা ব্রেক ফ্লুইড ব্যবহার করেছি যেটা .4, এবং এটা জার্মানের একটা ব্রেক ফ্লুইড, খুব ভালো মানের। এছাড়া বাইকের যে হোস পাইপগুলো আছে ব্রেকের হোস, এগুলো কিন্তু রাবারের তৈরি। ইচ্ছা ছিল স্টিল ব্রেডেড হোস পাইপ ইনস্টল করব, কিন্তু আপাতত সেটা করা হয়নি। তো আপনাদেরকে একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে রাবারের যে হোস পাইপগুলো থাকে এগুলো কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা হচ্ছে আমরা যখন নাকি এখানে ব্রেক প্রেস করি তখন যে অয়েল প্রেশারটা তার সম্পূর্ণটা কিন্তু মাস্টার সিলিন্ডার থেকে ক্যালিপারে যেতে পারে না, কিছুটা প্রেশার কিন্তু এই রাবারের হোস পাইপের ভিতরেই অ্যাবজর্ব করে নেয়। এক্ষেত্রে যদি আমরা টেফলন অথবা স্টিল ব্রেডেড হোস পাইপ ব্যবহার করি তাহলে মাস্টার সিলিন্ডারের সম্পূর্ণ অয়েল প্রেশারটা কিন্তু ক্যালিপারে পৌঁছানো সম্ভব, এবং এতে করে ব্রেকিং বাইটটাও আরও অনেক ভালো পাওয়া যায়। তো বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টেফলন এবং স্টিল ব্রেডেড হোস পাইপ পাওয়া যায়, যেমন RCB, TDR, কিংড্র্যাগ, পিরানহা এবং হেল হচ্ছে এগুলোর মধ্যে সবথেকে ভালো মানের হোস পাইপ তৈরি করে। এটা ওয়ার্ল্ড ক্লাস একটা হোস পাইপ, যার এক একটার মূল্যই হচ্ছে 4000 টাকা করে। আর আমার যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS বাইক, আমার সামনে দুটো এবং পিছে একটা, মোট 3টা হোস পাইপের প্রয়োজন, যা 3টা মিলে প্রায় 12,000 টাকা খরচ করতে হবে। তো আপাতত শুধুমাত্র মাস্টার সিলিন্ডার, ব্রেক ফ্লুইড এবং ব্রেক প্যাডটাই চেঞ্জ করেছি, তাতেই মোটামুটি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আর এই যে রেয়ারের যে মাস্টার সিলিন্ডারটা আছে এটার ভিতরেও কিন্তু আমি রিভনলের .4 ব্রেক ফ্লুইড ব্যবহার করেছি। তো এটা ব্যবহার করার পরে ব্রেকিং বাইটটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে, এখন হালকা প্রেস করলেই বেশ ভালো একটা বাইট পাওয়া যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের ব্রেক ফ্লুইড ব্যবহার করার।
কারণ বাজারে বিভিন্ন ধরনের সস্তা ব্রেক ফ্লুইড পাওয়া যায়, যেগুলো 50-100 টাকা হলেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো চেষ্টা করবেন এগুলো ব্যবহার না করে একটু ব্র্যান্ডের এবং .4 ভালো মানের ব্রেক ফ্লুইড ব্যবহার করার। তো এদের ভিতরে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো হচ্ছে লিকুইমলি, এরপর মোটুল, মোবিল ওয়ান, রিভনল, অ্যাডনক। তো এই ব্রেক ফ্লুইডগুলো আপনাকে অবশ্যই ভালো ব্রেকিং পারফরমেন্স দিবে। আর এই যে এখান দিয়ে কিন্তু ভিতরের যে অয়েল লেভেলটা সেটা খুব ভালোভাবে দেখা যায়। তো এটার লেভেলটা নিচে নেমে গেলেই চেষ্টা করবেন ব্রেক ফ্লুইডটা আবার রিফিল করার। আর এখানে কিন্তু হাইলি রিকমেন্ড করাই থাকে .4, অবশ্যই .4 এর ব্রেক ফ্লুইড ব্যবহার করবেন। যদিও ভালো মানের ব্রেক ফ্লুইডগুলো একটু বেশি এক্সপেন্সিভ হয়, তবে এগুলো পরিমাণেও বেশি থাকে, দেখা যায় 250 থেকে 500 ml। তো এর একটা দিয়েই কিন্তু সামনে এবং পিছে ভালো মতো কাভার হয়ে যায়। আর এই হচ্ছে নতুন মাস্টার সিলিন্ডার ইনস্টল করার পরে আমার বাইকের লুক। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এবং আগের তুলনায় অনেক বেশি স্পোর্টি একটা লুক এসেছে এটা লাগানোর পরে। বিশেষ করে এর যে অয়েল লেভেলের গ্লাসটা আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর আমার এই মাস্টার সিলিন্ডারের প্রাইসটা পড়েছে 1700 টাকা, শুধুমাত্র সিলিন্ডারের প্রাইস। এছাড়া যে লিভার এবং সুইচ এগুলো কিন্তু আলাদা কিনতে হয়। আর ভিতরে যে রিভনলের ব্রেক ফ্লুইডটা ব্যবহার করেছি .4, এটার প্রাইস ছিল 400 টাকায় 250 ml। তো এই একটা ব্রেক ফ্লুইড কিন্তু সর্বোচ্চ 10,000 কিলো পর্যন্তই ব্যবহার করা সবথেকে ভালো। চেষ্টা করবেন 1 থেকে 1.5 বছর অথবা 10 থেকে 12,000 কিলো পরেই ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করার। আর আমি যে ব্রেক প্যাডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুজুকির স্টকের যে ব্রেক প্যাড সেটাই। এটার দাম নিয়েছে 600 টাকা, আর এটা শোরুম থেকে নিলে 750 টাকার মতো পড়বে। আর ব্রেক প্যাডটাও চেষ্টা করবেন অবশ্যই 5 থেকে 7,000 কিলোতেই পরিবর্তন করার, তা না হলে এটা হিট হয়ে তখন ডিস্ককে ক্ষয় করতে শুরু করে। তো এই বিষয়গুলোতে অবশ্যই সচেতন থাকবেন, তাহলে আপনার ব্রেকটাও দীর্ঘদিন ভালো পারফরমেন্স দিবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার ব্রেকের মডিফিকেশন সম্পর্কে বিস্তারিত। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আর ভিডিওকে দীর্ঘায়িত করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, বাইকাররা অবশ্যই নিরাপদে বাইক চালাবেন। আসসালামু আলাইকুম।